আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে মেইনলি আমরা আর্মি বেস সিলেট এবং আর্মি বেস সাভারের ওয়েবসাইটটা ভিজিট করব। প্রথম দেখো আমরা আর্মি বেস সিলেটের ওয়েবসাইটটা ভিজিট করি কারণ তোমাদেরকে অনেকবার বলছিলাম যে দেখো ওয়েবসাইটে কিন্তু হেল্পলাইনের নাম্বার দেওয়া থাকে। আহ, তোমরা সেখানে কল দিয়ে তুমি তোমার যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পেতে পারো খুবই ফাস্ট। তো তোমরা দেখলাম যে অনেকে এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছো নাকি। তো দেখো এটা হচ্ছে আর্মি এর ওয়েবসাইট, আর্মি এর সিলেটের। তো এই জিনিসটা যেটা আছে লেখা, এটা সুন্দরভাবে টাইপ করবা অ্যান্ড দেন বা অথবা আর্মি এর সিলেট জাস্ট লিখলেই কিন্তু চলে আসবে। তো আসার পর এখন কি তোমরা আন্ডার গ্রাজুয়েট, রাইট? তো এখানে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে আমাদের কি আসতেছে, অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ক্লোজ। কজ এখন তো অ্যাডমিশন টেস্টের কোনো সার্কুলার পাবলিশ হচ্ছে না, এই কারণে ক্লোজ। যখন পাবলিশ হবে তখন এটা দেখবা যে অ্যাভেলেবেল আছে। তোমার যদি কোনো ইনস্ট্রাকশন লাগে, দেখি আমাদের কোন ইনস্ট্রাকশন বলা হয়েছে। দেখো এই যে লাস্ট এক্সামের হচ্ছে যে তুমি কিভাবে কেমনে কি অ্যাপ্লাই করবা, সেই সবগুলো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে হেল্পলাইন থেকে শুরু করে। তুমি কিভাবে মানে কি কি প্রসেসে এক্সাম হবে, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, রিটেন এক্সাম কবে হবে, এরপর হচ্ছে রেজাল্ট কবে পাবলিশ হবে, এরপর হচ্ছে ফাইনাল অ্যাডমিশন স্টেপস গুলো কি কি, সবগুলো একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তুমি যে অ্যাপ্লাই করবা সেখানে তুমি কিভাবে কি কি কমপ্লিট করবে, এইচএসসি লিখছো, তোমার রেজাল্ট টেজাল্ট কি কি দিবা, বোর্ড কি দিবা, সবকিছু একদম ক্লিয়ার করা আছে, খেয়াল করছো? তো এখানেই কিন্তু সবকিছু দেওয়া থাকে। তো যখনই সার্কুলার পাবলিশ হবে এখানে তো পেয়ে যাবা। আর অবভিয়াসলি সার্কুলার পাবলিশ হলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সব আপডেট দিয়ে দিব। তো এখানে হচ্ছে যে তোমরা সবকিছু ফিল আপ করবা, কিভাবে কিভাবে তুমি ফটো পাবলিশ করবা, কিভাবে কিভাবে তোমার সিগনেচার আপলোড করবা, সবকিছুই কিন্তু সুন্দরভাবে দেখো বলা আছে, ঠিক আছে? কোনোটা প্রবলেম ফেস করলে কি করবো, ওই যে হেল্পলাইন নাম্বারে কল দিবা, তাই না? তো দেখো খুব সুন্দর একটা সিস্টেম করা আছে, খুবই একদম মানে এ টু জেড তোমার কি কি টাইপের মেসেজ আসতে পারে সেই জিনিসগুলো তোমাকে বলে দেওয়া আছে, খেয়াল করছো? দেখো তোমার ইউজার নেম কি হবে, পাসওয়ার্ড কি হবে, এই যে একটা তোমার পেজ আসতে পারে, এটাও কিন্তু বলে দেওয়া আছে। কি কি মেসেজ আসতে পারে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। আহ, তো দেখো আলটিমেটলি তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে সিলেট, খেয়াল করছো? তুমি কিভাবে কি আপলোড করবা, ছবি আপলোড করবা, কিভাবে তুমি পেমেন্ট করবা, খেয়াল করছো? তোমার সবই কিন্তু দেওয়া আছে। আহ, এরপর আমি যদি একটু নিচে যাই, দেখো বাকি সব প্রসেস গুলো দেওয়া আছে আমাদের, খেয়াল করো সব প্রসেস দেওয়া আছে। তুমি যে পেমেন্ট করতে চাও সেই প্রসেসটা দেওয়া আছে সুন্দরভাবে। আর মেবি সেটা খুব সুন্দরভাবে তুমি আহ, মানে ওয়েবসাইটে আসলেই তুমি যেটা দেখবা যে ভাই সুন্দরভাবে সব দেওয়া আছে। তুমি যখন অ্যাপ্লাই করতে আসবা এই আন্ডার গ্রাজুয়েটে ক্লিক করবা, সব পেয়ে যাবা। অর আন্ডার গ্রাজুয়েট তখন তো আবার অ্যাক্টিভ থাকবে যখন অ্যাডমিশন টেস্টে সার্কুলার টার্কুলার দিবে। আর হচ্ছে ইনস্ট্রাকশনে গেলে ইনস্ট্রাকশন পাবো, অথবা তোমার যদি মনে হয় যে ভাই কবে দিবে আন্ডার গ্রাজুয়েটের সার্কুলার বা কবে এক্সাম হইতে পারে, এইচএসসি 24 পারবে কিনা 25 পারবে কিনা, এই যে হেল্পলাইন গুলোতে তুমি কল দিতে পারবা, ঠিক আছে? অ্যাভেলেবেল কিন্তু আছে। আমি এখন আর্মি বেস সাভারে চলে যাই, ঠিক আছে? আর্মি বেস সাভারে আসলে তুমি দেখবা যে মোটামুটি অনেক কিছুই দেওয়া আছে। সিলেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে, খেয়াল করছো যে তোমাদের আসলে যা দরকার ওয়েবসাইটের সামনে আসলে সবই কিন্তু দেওয়া আছে। মানে এখানে আন্ডার গ্রাজুয়েটে ক্লিক করলে তোমরা তুমি সবই পেয়ে যাবে যখন এটা ওপেন হবে। আর হচ্ছে যে এটাই আর কি, মানে তোমাদের আপাতত যতটুকু দরকার, যে কি দরকার, সার্কুলার দরকার এখানে ক্লিক করবা, ইনস্ট্রাকশন দরকার হলে এখানে ক্লিক করবা, হেল্প দরকার হলে এখানে ক্লিক করবা, ইজি। আর সাভারের ক্ষেত্রে খেয়াল করো, তুমি যখন আসবে এখানে তোমার হচ্ছে দেখবে যে আমাদের লাস্ট অ্যাডমিশন টেস্টের যে যা যা দেওয়া ছিল আর কি, সার্কুলার টার্কুলার সব এখানে তুমি পেয়ে যাবা। ফর্ম পেয়ে যাবা, বিবি অ্যাডমিশন ফর্ম পেয়ে যাবা। যখন সার্কুলার পাবলিশ হবে তুমি এই নোটিশের এই পার্টটা দিয়ে তুমি সব পেয়ে যাবা, ঠিক আছে? সবই তুমি এখানে পেয়ে যাবা। কোনো কিছু ডাউনলোড করার যদি কিছু থাকে আমাদের এবার জুন জুলাইয়ের অ্যাডমিশন টেস্টে, সেটা তুমি ডাউনলোড করতে পারবা। মোটামুটি সবকিছুই এখানে বলে দেওয়া আছে, তুমি আশা করি বুঝতে পারতেছো। এখন ধরো তুমি চাচ্ছ যে আমি হচ্ছে যে আহ, কি দেখতে চাচ্ছি, আমি ফর এক্সাম্পল আরেকটু অ্যাডমিশন টেস্ট সম্পর্কে জানতে চাই, এখন এলিজিবিলিটি কি। তো ধরো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে হচ্ছে যে আর্মি সাভারের ক্ষেত্রে সব বলা আছে, ঠিক আছে? সিলেটেডটা যখন ওপেন হবে তখন দেখবা যে ওদেরটাতে সুন্দরভাবে বলা আছে। তো
তো এই জিনিসগুলো আশা করি তোমরা ক্লিয়ার। বিবিএ এর জন্য কি কি করতে হবে, কত কত জিপিএ থাকতে হবে, সবকিছুই বলা আছে। কোন কোন সাবজেক্টের উপরে এক্সাম হবে। কয়েকটা জিনিস হয়তোবা তোমাদের মনে হতে পারে ভাইয়া এটা তো মনে হচ্ছে যে ঠিক নাই। হ্যাঁ, কয়েকটা হয়তোবা কিছু জায়গায় মডিফাই করা হয় নাই, সেটা হয়তোবা মডিফাই করে দিবে। বাট আশা করি এবারের ওয়েবসাইটে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আমাদের কোন কোন সাবজেক্টের উপরে এক্সাম, যেমন ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সবকিছুই দেওয়া আছে। এখন প্রশ্ন হইতে পারে ভাই এখানে তো 100 মার্কস, এবার তো আমাদের 75 এ হচ্ছে এমসিকিউ এক্সাম হইছে। হ্যাঁ, কিছু তো আমাদের কোয়েশ্চেন কি হবে সে তো অথরিটি ডিসাইড করে। তো তারা যদি মনে করে যে 75 এর এমসিকিউ নিব, 25 এর রিটেন নিব, 20 মার্কস এর ভাইবা নিব, এটা মানে একদমই অথরিটির উপর ডিপেন্ড করে। আবার সিলেটেরটায় দেখবা যে 80 মার্কস এর এমসিকিউ, ভাইবা 10, এসএসসি এইচএসসি 10 এরকম। তো তুমি প্রত্যেকবার যখন সার্কুলার পাবলিশ হবে তখন সুন্দরভাবে জিনিসগুলো দেখে ফেলবা। ঠিক আছে? তো দেখো নরমালি সবই বলা আছে। ঠিক আছে? আমি যদি আরেকটু যাই একাডেমিকের, কোথায় যেতে চাই? একাডেমিক ক্যালেন্ডারে যদি যেতে চাই আর্মি আইবি এর, আর কোর্সেসে যাইতে চাই, ধরো বিবিএ কোর্স। তোমাদের অনেকে কোয়েশ্চেন থাকে না যে কি কি কোর্স আছে। তো দেখো সবকিছুই বলা আছে যে ধরো আর্মি আইবি সাবারের ক্ষেত্রে যে ফার্স্ট সেমিস্টারে তোমার হচ্ছে 5টা কোর্স থাকবে, এরকম এরকম জিনিসগুলো বলা আছে। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রবলেম মনে হয় তুমি হেল্পলাইনে কল দিবা ডিরেক্ট। ঠিক আছে? এরপর দেখো তুমি আমাদের কি কি কোর্স থাকে, কত ক্রেডিট, এই জিনিসগুলা বলা আছে। ফার্স্ট সেমিস্টারে তুমি কি কি কোর্স পাবা সেই জিনিসগুলা বলা আছে। ঠিক আছে? ফর এক্সাম্পল ফার্স্ট সেমিস্টারে তুমি এগুলো পাবা: ফাংশনাল ইংলিশ, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট, বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, এরপর হচ্ছে যে কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন বিজনেস। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি পেয়ে থাকবা। আরো কিছু সাবজেক্ট হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে মানে তুমি সবকিছুই মোটামুটি এভেলেবেল পেয়ে যাবা। ঠিক আছে? মানে তোমার আশা করি মানে দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা। তোমাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি। আর্মি এবিতে কিন্তু 6 মাসে 1 সেমিস্টার। ঠিক আছে? তোমার টোটাল 8টা সেমিস্টার হচ্ছে যে দিতে হবে 4 বছরের কোর্স বিবিএ তে। আর এমবিএ এর অনেক ভাইয়ারা আমাকে কোয়েশ্চেন করেন যে আর্মি এবির এমবিএ সম্পর্কে জানতে চায়। ভাইয়ারা কাইন্ডলি আপনারা কিন্তু এই জিনিসটা দেখলে হয়ে যায়। মানে এমবিএ এর ব্যাপারেও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আমরা যদি একাডেমিক্সে যাই, আমরা যদি কোর্সেসে যাই, এমবিএ কোর্সে গেলেও কিন্তু আমরা মোটামুটি সব পেয়ে যাবো ভাইয়া। তো এখানে আপনারা কাইন্ডলি দেখে ফেলবেন। তো এই হচ্ছে আর্মি এমবিএ সাভারের কথা। তোমরা বাকি সবকিছু দেখে ফেলতে পারো একদম, ফ্যাকাল্টি, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাচিভমেন্ট থেকে শুরু করে একদম জার্নাল পর্যন্ত। আর্মি এর একটা জার্নাল দেওয়া আছে সাভারের, সেটা হচ্ছে যে লেটেস্ট যেটা আছে সেটা তুমি দেখে ফেলতে পারবা। আমরা কি একটা জার্নালে ক্লিক করব? ওকে, আমি একটা জার্নালে ক্লিক করি। আচ্ছা, জার্নালটা না আগে দেখা যেত। হ্যাঁ, তো এই হচ্ছে আর্মি এর একটা জার্নাল দেওয়া আছে। এই জার্নালে আমি যদি একটু এদিকে যাই, দাঁড়াও, এখন পাবো। আচ্ছা, আর্মি এর জার্নালটা তুমি দেখতে থাকবা। ঠিক আছে? আমি অনেক আগে একটা জার্নাল দেখছিলাম, যাই হোক ওটা আমি এখন পাবো না। তো এই হচ্ছে আর্মি এর সাভারের কথা। যে কোনো হেল্প লাগলে তুমি ডেফিনেটলি হেল্পলাইন নাম্বারে কল দিবা। অথবা আর্মি এর সাভারেরও কিন্তু পেজ আছে, সিলেটেরও পেজ আছে, সেখানে তুমি নক করলেও কিন্তু সব হেল্প পেয়ে যাবে। এই হচ্ছে কথা। আর হচ্ছে যে আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার। আর এখন তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আর্মি বেস সাভারের সার্কুলারটা কবে দিবে? হয়তোবা এপ্রিল মেতে দিয়ে দিবে সাভারেরটা। ঠিক আছে? এর আগে পরেও দিতে পারে। এপ্রিল মের দিকে দিয়ে দিবে এবং জুন জুলাইয়ের দিকে এক্সাম। আর সিলেটেরটা আসলে বলা যাচ্ছে না এবার জুন জুলাই নিবে কিনা। যদি না নেয় তাহলে আবার ওই যে নভেম্বর ডিসেম্বরে তাদের যে এক্সাম টাইমটা থাকে ওইভাবে নিবে। তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু সিলেটের হেল্পলাইনে কল দিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারবে, and তারা কিন্তু অ্যান্সার দিয়ে দিবে। আর মেবি সাভারও অ্যান্সার দিয়ে দিবে তোমাকে, আর মেবি সিলেটও অ্যান্সার দিবে। যদি ফোন না ধরে তুমি পেজে নক দিতে পারো তাদেরকে। ঠিক আছে? তো এইটুকুই আর কি। এভাবে করে আরেকটা জিনিস দেখিয়ে দিই, হয়তো আমি দেখাই না এই জিনিসটা। আহ, এই যে আর্মি এবে সিলেটও দেখাইছি। আর্মি এবে সাভারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি কিন্তু কি বলে, এই যে এভাবে তুমি সার্চ দিলে তুমি নর্মালি পেয়ে যাবা, বা আর্মি এমপি সাভার লিখলেও পেয়ে যাবা। আর্মি এমপি সিলেটের ক্ষেত্রে আর্মি এমপি সিলেট লিখলে প্রথম ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু তোমরা যে কোনো সময় আমাদের কল দিতে পারবা। আমার নাম্বারটা হচ্ছে 01581482039। আমি পড়াশোনা করছি আর্মি এমপি সাভারে। আমার আর্মি এমপি সাভার এবং আর্মি এমপি সিলেট
যেটা আইবিতে চান্স হয়েছে। তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে কল দিতে পারো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।